করার সময় সবার ফার্স্টে পেশেন্টকে 5 থেকে 7 মিনিট রেস্ট দিতে হবে। যদি পেশেন্ট অ্যাডমিশন হয়, বেডে আসে, তারপর সাথে সাথে কিছুক্ষণের মধ্যে কি করতে হবে, পেশেন্টের বিপিটা চেক করে নিতে হবে। আমি এখানে একটা ডেমো দেখাচ্ছি কিভাবে হয়, ঠিক আছে? ধরে নাও এই যে এটা পেশেন্টের হাত আসবে না, ঠিক আছে? ধরে নাও এটা এখন 5টি পেশেন্ট, ঠিক আছে? সাথে সাথে করে এটা বেশি টাইট করা যাবে না, ঠিক আছে? বেশি টাইট করা যাবে না, বেশি টাইট করতে হবে না, হ্যাঁ? 2 ইঞ্চি যেন মিনিমাম গ্যাপ থাকে, ঠিক আছে? এই এটা হচ্ছে এটাকে প্রথমে ঠিকঠাক ভাবে করতে হবে, যেন এখানে সাইড থেকে কোনো আওয়াজ না আসে। সাইডের আওয়াজ যদি আসে তাহলে এর মধ্যে যে আওয়াজটা হয়, এই মিটারে টিক টিক করে আওয়াজটা হয়, সেটা কিন্তু আমরা শুনতে পাবো স্পষ্ট, কারণ এখানে যে টিক টিক করে আওয়াজটা হয় সেটা খুব হালকা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা ঠিক হাতের এই জায়গাটা, এলবোর কাছে ধরে নিচ্ছি পেশেন্টের এলবো এইটা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তো? আরেকটা কথা, এই যে জিনিসটা, এটা যখন দুটো জায়গায় ইউজ করা যায়, যদি হৃৎপিণ্ডের আওয়াজ শুনতে চাই তাহলে বুকের বাম পাশে, ঠিক আছে? পেশেন্টের বাম পাশে। যদি মনে করি যে ফুসফুসের আওয়াজ শুনতে চাই তাহলে পেশেন্টকে ঘুরিয়ে দিতে হবে পেশেন্টের পিঠে, ঠিক আছে? এই ক্লিয়ার হয়ে যাচ্ছে? আচ্ছা, আমি দেখে নিচ্ছি পেশেন্টের একটু সর্দি কাশি, ঠিক আছে, নানান রকম সমস্যা, আর বলেছে যে লাংয়ে কোনো প্রবলেম আছে অর্থাৎ ফুসফুসে, পেশেন্টের পিঠের দিকে আমরা চেক করব, ঠিক আছে? স্টেথোস্কোপে আমরা এটাকে কি বলে, ড্রাম, কি বলে, ড্রাম, এটা ড্রাম, ড্রাম বলে, ড্রাম। তো ড্রামটাকে কোন দিকে বলবো, যেহেতু লিভার সম্পর্কে জানতে হবে, লিভারের নয়, সেই জন্য আমরা এই জায়গাটা। আচ্ছা, পাম্প করবো কতদূর? 220 পাম্প করার আগে এটাকে আমাদের আগে টাইট করে নিতে হবে, এই যে নাট আছে, এটা নাট বল্টুর ব্যাপার আছে। আচ্ছা, এবারে এখানে রাখার পরে কতটা পাম্প করবো? 220 অবধি। এই মিটারের দিকে তাকিয়ে পাম্প করতে হবে, লক্ষ্য রাখতে হবে 220 পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, 220 যখন হয়ে যাবে আস্তে আস্তে আমরা বন্ধ করে দেবো পাম্প করা। এবারে আস্তে আস্তে করে এটা ছাড়বো হওয়া, এটা একদম হাতে রেখে নিজের মতো করে ছাড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একবার টিক টিক করে আওয়াজ হয়েছে 120, সাথে সাথে 85, তার মানে পেশেন্টের বিপি হচ্ছে 120/85, ঠিক আছে? 120/85, তাহলে বিপি হচ্ছে 120/85, এটা জানা গেল, ঠিক আছে? সাথে সাথে লিখে দিতে হবে, কাগজে সুন্দর করে লিখে দিতে হবে যে বিপি 120/85, ঠিক আছে? তাহলে এই যে ড্রামটা, যদি আমরা হৃৎপিণ্ডের যদি সাউন্ড শুনতে চাই, যদি কোনো প্রবলেম, যদি ডাক্তার অনুমতি দেয়, ঠিক আছে, যদি বলে, সেই হিসাবে আমরা বুকের বাম পাশে ধরবো, এটা ছেলে ধরে রাখবো হালকা করে। আর যদি বলে যে কোনো ফুসফুসের আওয়াজটা শুনতে হবে, তার জন্য আমাদের কোন দিকে, পিঠে, ঠিক আছে? পিঠে, বাস।